কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআন বলছে, ইসলাম যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। কথাগুলি খুব ঠান্ডা মেজাজে শুনবেন। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছিলেন নোমানী সাহেব, সত্যিই খুব সুন্দর বক্তব্য, খুব মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন। হয়তো আরো কিছু বলতেন, কিন্তু সময়ের অভাব, বিদায় নিয়ে চলে গেলেন। আর আমি আসলাম তো বৃষ্টি আসলো, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন, আমরা হয়তো সেটা বুঝতে পারি না। যেটুকু সময় পাবো আমি কোরআনে পাক থেকে আপনাদেরকে শোনাবো। তবে আমি একটু অন্যরকম বক্তা। কিরকম? যে আমি কমিটিকে খুশি করার জন্য বক্তব্য রাখতে পারি না। আমি যেটা বক্তব্য রাখি সব বিরুদ্ধে, পক্ষে কিছু বলি না। তো পক্ষে বলবো না বিপক্ষে? তার মানে আপনারা কমিটির বিরুদ্ধে আছেন নাকি? আলহামদুলিল্লাহ, কোরআন বলবো, এতে কমিটির বিরুদ্ধে যাক আর পক্ষে যাক ওটা দেখার দরকার নাই। আওয়াজ যদিও বসে আছে তবুও ইনশাল্লাহ বুঝতে পাচ্ছেন তো? বাস এটুকুই যথেষ্ট। আল্লাহর কোরআন বলছে যে ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এবার বলেন, ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? ভেবে উত্তর দিবেন। রাত অনেক হয়ে গেছে। রাত 12টার পরে মানুষের ব্রেন আর ঠিক থাকে না, তাই কি না? ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? মিথ্যা কথা। ইসলাম পেয়ে আমরা খুশি হতে পারিনি। এর নমুনা, এর দলিল শুনেন। দেখেন, মায়েদের দিক থেকে আওয়াজ আসছে না আসে না? গল্পের আওয়াজ আসছে না আসে না? তার মানে মায়েদেরকে কোরআন শুনতে ভালো লাগে। এত মূল্যবান জিনিস, পৃথিবীর সবচাইতে সেরা কিতাব হলো কোরআন মাজিদ। এই কোরআনের এত সুন্দর তাফসীর করলে তখনও মায়েরা গল্প করছিল, এখনো করছে। তার মানে কোরআনের চাইতে মূল্যবান তাদের গল্পটা, ঠিক না? বোঝা গেল যে কোরআন সবাইকে ভালো লাগে। বলেন, কিছু না বললে আমাকে ভালো লাগবে না। কোরআন সবাইকে ভালো লাগে না। কাদেরকে ভালো লাগে আর কাদেরকে লাগে না? মানুষ যখন মরতে যায়, একবারে সিরিয়াস টাইম, কিছুক্ষণের মধ্যেই দুনিয়া ছাড়বে, ঠিক ওই টাইমে দেখবেন অনেক ব্যক্তি এসে, আত্মীয়রা এসে আঙ্গুরের রস, বেদানার রস মুখে দেয়, তাই না? কিন্তু দেখবেন ভিতরে আর ঢোকে না। ভিতরে আর আঙ্গুরের রস, বেদানার রস, এত মূল্যবান খাবার ভিতরে ঢোকে না। তো যখন ভিতরে ঢোকে না, সাইড দিয়ে গড়গড় করে বেরিয়ে যায়, তখন জেনে নিবেন যে ওর ভিতরের যে পার্টস গুলা ছিল সব শেষ। ভিতরের পার্টস সব শেষ। এত সুন্দর করে কোরআন শোনার পরেও যখন মায়েদেরকে ভালো লাগে না, তখন জেনে নিবেন ইমানের পার্টস, বলেন বলেন, ইমানের পার্টস শেষ। শুধু খোসাটা পড়ে আছে, ভিতরে ইমান নাই। তাই কোরআন সবাইকে ভালো লাগবে না।
মায়েরা শান্তভাবে কোরআন শোনেন, আর এখানে এসে বাদাম খাবেন না, এটা বাদাম খাবার জায়গা নয়, ঠিক কিনা বলেন? মায়েরা কুইন্টালের কুইন্টাল বাদাম শেষ করে দেয়। বাদাম যদি খেতে থাকেন তার মানে কোরআনের থেকে বাদাম আপনার কাছে মূল্যবান, কোরআনের থেকে বাদাম আপনার কাছে মূল্যবান। খাবার যদি ইচ্ছা ছিল তো যান না, বাইরে বসে সারা রাত খান না, কেউ নিষেধ করবে না। এই প্যান্ডেলের ভিতরে কেউ কিছু খাবেন না। তো আল্লাহর কোরআন বলছে ইসলাম যদি পছন্দ না হয়, তোমাদের কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। দেখবেন কিছু যুবকেরা হাতে একটা করে বালা পরে, আপনাদের দিকে পরে 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 আছে না? হিরোগিরি দেখায়, হিরোগিরি একটা করে হাতে বালা পরে। আচ্ছা বলতে পারেন এটা কার সুন্নাত, নবীর সুন্নাত না খ্রিস্টানদের সুন্নাত? খ্রিস্টানদের সুন্নাত। তার মানে নবীর সুন্নাত পছন্দ হয়নি। তারপরে দেখবেন কিছু যুবক আছে এমন চুল কাটে বর্তমানে, মুরগা কি মুরগি বুঝা, এরকম যুবক আছে না নাই? কমিটির মধ্যে দু একটা আছে না নাই? আছে। তো যদি এরকম থাকে তাহলে জেনে নিবেন যে নবীর সুন্নাত পছন্দ, নবীর সুন্নাত পছন্দ হয়নি, খ্রিস্টানদের সুন্নাত পছন্দ হয়েছে। তারপরে দেখবেন কিছু যুবক এখন বর্তমানে দেখা যায় যারা দাড়ি রাখে, ছুচলো দাড়ি, আপনাদের দিকে যুবকেরা রাখে, এটা কার সুন্নাত বলতে পারেন? এটা হলো বিরাট কোহলির সুন্নাত। হাসবেন না, এটাই বাস্তব কথা বলছি আমি। এটা হলো বিরাট কোহলির সুন্নাত। বিরাট কোহলি ইমানদার না বেঈমান? বেঈমানের সুন্নাত তোমার পছন্দ হলো, নবীর সুন্নাত পছন্দ হলো না, আবার কি করে দাবি করো ইসলাম পেয়ে খুশি হয়েছি? মনিটরটা একটু বাড়ান তো ভাই, মনিটরটা। ইসলাম পেয়ে খুশি হয়েছি, এটা আমাদের দাবি। আপনারা ইমানদার না বেঈমান? পাক্কা না কাচ্চা? পাক্কা। আলহামদুলিল্লাহ, এখনই বের হবে পাক্কা না কাচ্চা, এখনই বের হচ্ছে। একজন বলছে ভাই আমার হাতে একটা বাঘের ছবি এঁকে দাও। তো শুনেছি গুছা গুছা ছুঁচকে চামড়াতে ভরে কুচি কুচি করে কেটে ঔষধ দেবে, ঘা হবে, ভালো হবে, জীবনে দাগটা আর মিটবে না। তো লেজটা যখন তৈরি করতে গেল চামড়াতে ছুঁচ ভরছে, তো লাগবে না? বলে ভাই লেজটা বাদ দিলে হয় না? বলে হবে, লেজ কাটা করে দিব। পা গুলা তৈরি করতে গেল আবার লাগছে, বলে ভাই পা গুলা বাদ দিলে হয় না? বলে ওইদিকে মুখ করে বসে আছে এমন স্টাইলে তৈরি করে দিব, হবে। বডি তৈরি করতে গেলে তো আবার লাগছে, বলে ভাই বডি বাদ দিলে হয় না? বলে হবে। মাথাটা তৈরি করলেও বোঝা যাবে বাঘের মাথা, বলে মাথাটা আঁকো। মাথা আঁকতে গেল তো আবার লাগছে, বলে ভাই মাথা বাদ দিলে হয় না? বলে মুখটা আঁকলেও বোঝা যাবে, মুখটা আঁকো। খুব মন দিয়ে শুনবেন কথাটা, মুখটা আঁকো। মুখটা যখন আঁকতে যায় তো আবার ব্যথা পাই, বলছে ভাই মুখটা বাদ দিলে হয় না? আচ্ছা বলেন তো বাঘটা হবে? হবে? হবে না। বিনা লেজে
বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথা, বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা যাকাতে, বিনা কলমাতে পাক্কা ইমানদার কি করে হবে? এটা আমাদের দাবি যে আমরা পাক্কা মুসলমান। আমরা তো দেখতে শুধু মুসলমানের মতো, আমরা মুসলমানের মতো মুসলমান নয়, ইমানদার নয়। ইমানদার কারা? সামনে কোরআনে পাক রাখা আছে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আমরা তো ইমানদার বলে দাবি করলাম, তুমি আমাদেরকে ইমানদার বলে মানো কি মানো না? আচ্ছা বলেন, আমরা দাবি করলাম ইমানদার, আল্লাহ যদি বলে তোদেরকে ইমানদার বলে আমি মানি না, লাভ হবে আমাদের? কিয়ামতে কোনো লাভ হবে? হবে না। কমিটির যারা যুবকেরা আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই কমিটির যুবকেরা 5 ওয়াক্তের নামাজ সবাই পড়ে? বলেন, সবাই পড়ে? সবাই পড়ে না। এবার ভাবেন তাহলে, এ জলসা করে কমিটি কাকে নামাজি বানাতে চাই? জি, কমিটি বড় বুদ্ধিমান, কমিটি বড় বুদ্ধিমান। এরা নিজে নামাজ পড়বে না, লোককে পড়াতে চাই। তার মানে কমিটি হলো বুদ্ধিমান। কিছু মানুষ আছে আজকে জালসাতে আসেনি, এই গ্রামের কিছু মানুষ এরকম আছে না নাই? যারা আসলো না, বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে শোনে, তারা চালাক না বুদ্ধিমান? তারা হলো বুদ্ধিমান। আর আমি মনের সঙ্গে মিলিয়ে দেখেছি, এই জালসাতে 2 শ্রেণীর মানুষ আসে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ এই জালসাতে আসে না। তারা কারা? এক সরকারি চাকরিজীবী, যারা বেশিরভাগ সরকারি চাকরি করে, উচ্চ লেভেলের চাকরি করে, তাদেরকে জীবনে জলসাতে দেখতে পাবেন না। তার কারণ তারা অনেক কিছু জানে। মৌলবি কি জানে, এটা তাদের চিন্তা ভাবনা। জি, শুধু তাই নয়, আর একটা কোয়ালিটি আছে, যারা অতিরিক্ত টাকাওয়ালা, তারাও এ মাহফিলে আসে না। যারা আসে না তারা হলো বুদ্ধিমান। আর যারা এসে গেছে তারা হলো ভাগ্যবান। যারা এসেছেন তারা ভাগ্যবান, যারা আসেনি তারা বুদ্ধিমান। বুদ্ধিমানের সাথে আছে শয়তান। কি আছে? বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। মিলিয়ে নেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু, আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়েছে আর মাহফিলে এনে বসিয়েছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত
তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। এই জালসা থেকে কিছু যুবককে উঠিয়ে নিয়ে গেছে না যায়নি? এই জালসার জন্য কিছু প্রেমিক প্রেমিকা এরা অপেক্ষায় ছিল। খারাপ বলছি? জি, যেটাই বলবো মনের সঙ্গে মিলিয়ে দেখবেন বাস্তবের সঙ্গে মিলবে ইনশাআল্লাহ। তো প্রেমিক প্রেমিকা যারা অপেক্ষায় ছিল তাদের আগে থেকে যুক্তি ছিল, জলসার ডেটটা আসতে দাও, ঠিক না? প্যান্ডেলের ভিতরে এসে বসেছে, ওদিক থেকে ফোন আসলো, কোথায়? বলে প্যান্ডেলের ভিতরে। বলে আর থাকতে হবে না, বাইরে আই। আলো থেকে গেল কোথায়? বলেন বলেন বলেন। আল্লাহ তো ওটাই বলছে, ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। উলাইকা হুমুল গাফিলুন। আর এরাই হলো গাফিল, এরাই হলো গাফিল। দেখবেন সিনেমা নিশ্চয় দেখেছেন, দেখেননি? সিনেমার মাইকের আওয়াজ হল্টের ভিতরের আওয়াজ বাইরে যায়। আরে হ্যাঁ কিনা বলেন? যাই। যারা দেখেছেন তাদেরকে বলছি, সিনেমার হল্টের আওয়াজ বাইরে যায় না, যায় না। কেন? মালিক বড় বুদ্ধিমান, মালিক বড় বুদ্ধিমান। যদি আওয়াজটা বাইরে যায় টাকা দিয়ে ভিতরে কেউ ঢুকবে না। বুদ্ধিমান। এখানকার কমিটি কেমন? এখানকার কমিটি কেমন? গোটা গ্রামে মাইক ছড়িয়ে দিয়েছে, যারা শুনবে না জি শুনবে না কোরআন, ওকে ভালো লাগে না। কারণ 1 মাস ধরে ক্যাম্পিং হচ্ছে, 1 মাস ধরে প্রচার হচ্ছে, অমুক দিন অমুক মৌলবি আসবে বক্তব্য দিবে, তারপরেও বাড়িতে শুয়ে আছে। শুনবে? শুনবে না। আর কানের গোড়াতে মাইকটা বেঁধেছে, ঘুম ধরে না, কমিটিকে গালি দেয়। কি সালা কমিটি মাইকটা বেঁধেছে তো কানের গোড়াতে, ঠিক কিনা বলেন? ও কোরআন শুনতে চাই, কমিটি জোর করে শোনায়, শুনবি না শোন। জলসা করেছি টাকা খরচা করে, আর শুনবি না কোরআন? জোর করে শোনানো হয়। আচ্ছা বলেন, আবু জেহেল কোরআন শুনেছিল না শোনেনি? আবু জেহেল কোরআন কম বুঝতো না বেশি বুঝতো? বেশি বুঝতো, কিন্তু কোরআন ভাগ্যে জুটল না। কারণ আবু জেহেল কোরআন শুনেছিল দোকানে বসে, মাকানে বসে, মাচানে বসে, আড্ডাখানায় বসে, যার জন্য কোরআন শুনলো কিন্তু ভাগ্যে জুটল। হাই হাই, এ কোরআন অটো সিস্টেম একটা কেতাব। কোরআনের যত সম্মান করবেন তত অটোমেটিক কাজ হবে। হিন্দু খ্রিস্টান বেঈমান না ফরমান, এরা কোরআন পড়ে কি পড়ে না, কিন্তু কোরআনের থেকে তারা ফায়দা নিতে চায়। কোরআন পড়ে তারা বড় বড় বিজ্ঞানী হলো, গবেষক গবেষণা করলো,
কিন্তু কোরআনকে মেনে নিতে পারল না। ঠিক কিনা বলে? সারা জীবন ওই জায়গাতেই থাকলো, ইমানদার হতে পারল না। এবার আপনারা বলেন, কোরআন পেয়ে কোরআনকে মেনে নিতে পেরেছি? আর বলেন না গো, আল্লাহকে মানেন আপনারা? মানেন? সরাসরি মিথ্যা, প্রমাণ করে দিচ্ছি, বিনা প্রমাণে বলছি না। 95% মানুষ আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর উপরে ঈমানই নাই, ঈমানই নাই। ছাগলের বাচ্চা কয়টা হয়? 3টা 4টা, খুব কম 3টা হয়। এ এলাকায় ছাগলের হসপিটাল কয়টা আছে বলতে পারেন? একটা। নার্সিং হোম একটাও নাই। একটা সরকারি ফুটপাতে হসপিটাল আছে, তাই না? নার্সিং হোম নাই। আচ্ছা বলেন, 3টা 4টা বাচ্চা হয়, সিজার কোথায় হয়? সিজার হয় না। ছাগলের 4টা বাচ্চা হলো, সিজার করতে হলো না। আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না। ঈমান কার বেশি, ছাগলের না আমাদের? বলেন, আল্লাহর উপরে বিশ্বাস কার বেশি, ছাগলের না আমাদের? ভাবি না আমরা, ঠিক কিনা বলে? ভাবি না। আর এখন সিজার করে বাচ্চা হয়, 7 দিন হসপিটালে থাকতে হয়, আসার পরে আজান দিতে ভুলে যায়। বাচ্চার কানে আজান দিতে ভুলে যায়। বাচ্চার কানে যখন আজান দেয় না, দিল না, ওই বাচ্চা বড় হওয়ার পরে বাপ মার কথা শুনবে বলে মনে হয়। এটাই ঘটছে, এটাই ঘটছে। মুরগির বাচ্চা কতগুলা হয়? 18টা 20টা 22টা 25টা। আচ্ছা বলেন, মুরগি 18টা বাচ্চা কোনদিন ভেবেছে, আল্লাহ গো 18টা 20টা তুমি বাচ্চা দিলে খাওয়াবো কি করে? ভেবেছে? ভেবেছে? ভাবেনি। কেন? মুরগি জানে আল্লাহ তুমি রুজির মালিক, 18টা দাও আর 20টা দাও, তুমি খাওয়াবে, তুমি বুঝবে আমার কি। আমাদের বাচ্চা কয়টা? একটার পরে এখন নয়, আর 2টোর পরে কখনো নয়। এবার ভেবে দেখেন, আমরা ওই চিন্তা ভাবনা করি কি করি না, আল্লাহ এতগুলি বাচ্চা দিলে খাওয়াবো কি করে? মুরগির ঈমান বেশি না আমাদের ঈমান বেশি? হায় রে মানুষ, আল্লাহ কি এই জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিল? আল্লাহকে বান্দা মানল না। আরো প্রমাণ শোনেন, মসজিদে আজান হয় কেন বলতে পারেন? কিসের জন্য? এটা আমরা জানি যে নামাজের জন্য, কিন্তু এর ভিতরে একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে, সবাই ওটা জানে না। মসজিদে যখন আজান হয়, শুধু যদি নামাজের জন্য হতো তাহলে কি বলতো? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমাদের কামিয়াবির জন্য। কিন্তু এটা শুরুতে বলে না, আর কিছু বলে? শুরুতে অন্য কিছু বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তুমি সব চাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি
তুমি এক ওয়াহদাহু লা শারীক আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেরিত পয়গম্বর। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। তার মানে আল্লাহ পাক ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই, যারা আল্লাহকে বড় বলে মেনে নিয়েছো, যারা আল্লাহর ওয়াহদাহু লা শারীককে মেনে নিয়েছো, যারা নবীর নবুয়তকে মেনে নিয়েছো, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছো, হাইয়া আলাস সালাহ, এসো তারা নামাজ পড়বে। যারা মেনে নিয়েছো তারা এসো নামাজ পড়বে। যারা মানে না, আমি আল্লাহ তাদেরকে জোর করে মসজিদে ডাকি না, জোর করে তাদেরকে ডাকে না। মসজিদে আজান হয়, মসজিদের পাশে বাড়িওয়ালা বেশি করে ঢাকা দিয়ে ঘুমায়, এরকম আছে না নাই? আপনাদের গ্রামে আছে এরকম? কে কে আছেন একটু হাত ওঠান, চেহারাটা দেখতে চাই। হাত উঠাবে? হাত উঠাতে লজ্জা লাগে, কিন্তু ঢাকা দিয়ে ঘুমাতে লজ্জা লাগে না। এরা কোনোদিন ভাবে না আল্লাহ গো, আজকে তো আমি আমার চেহারাটা ঢাকা দিয়ে ঘুমালাম, কিয়ামতের দিন তোমার সামনে কোন লজ্জায় মুখখানা দেখাবো। ভেবেছে এরা? ভাবলো না। আল্লাহ ডাকে বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই, একটু আমার ঘরে আয় না। বান্দা ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, খেলাতে ব্যস্ত, চাষবাসে ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, সারা জীবন ব্যস্ততা কাটলো না। এমনকি দেখবেন মসজিদে আজান হয়, মুসলমানের বাচ্চা মসজিদের দরজার সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়, ঘরের দিকে তাকিয়েও দেখে না। আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ, বলে জিবরিল আমি আল্লাহ ডাকলাম, আমি আল্লাহ ডাকলাম, আমার বান্দা আমার ঘরের দিকে ঘুরেও দেখলো না। জিবরিল এর নামটা লিখে রাখো। বলে আল্লাহ কি হবে? বলে আজকে আমি ডাকলাম, বান্দা আসলো না, কিয়ামতের দিন এ বান্দা যখন বিপদে পড়বে আর কাঁদবে, আমি আল্লাহ এদের কান্না সেদিন শুনবো না। সেদিন তোমরা কাঁদবে, আমি আল্লাহ সেদিন শুনবো না। কাঁদতে যদি হয়তো আজকে কেঁদে নাও, আজকে কাঁদো, সময় আছে, সুযোগ আছে। বহু জলসা করলাম, এই জালসাই ঘুরে ঘুরে বা নিজের ছোট্ট জ্ঞানে, নিজের অভিজ্ঞতায় একটা জিনিস বুঝলাম, ইসলামের উন্নতি নাই কেন? ইসলামের জলসা অনেক আছে, জলসার উন্নতি খুব হয়েছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এক একটা গ্রামে দুটা তিনটা করে জলসা, ঠিক কিনা বলে? কিন্তু ইসলামের উন্নতি হয়নি কেন? এর মেন জায়গাটা, এর কোড়াটা কোথায়? এর কারণ হলো জনগণ আলিমদের কথা মানে না। জনগণ আলিমদের কথা মানে না। ইনশাআল্লাহ সময় হলে শোনাচ্ছি কেন মানে না আর কিভাবে মানে না বলছি। কোরআনে পাক হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইসলাম যদি পছন্দ না হয় তোমাদের ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না।
নামাজ যদি পছন্দ না হয়, রোজা যদি পছন্দ না হয়, হজ ও যাকাত যদি পছন্দ না হয়, তোমাদের অন্যান্য ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। যারা গ্রামের নেতা, যারা গ্রামের নেতা, যাদেরকে ভালোবেসে, যাদেরকে বিশ্বাস করি আমরা ভোট দিয়েছিলাম, যাদেরকে মেম্বার প্রধান বানিয়েছিলাম, তারা আমাদের পক্ষে না বিপক্ষে? বলেন না। পক্ষে? পক্ষে? হায় হায় হায়। একটা কথা আমি জিজ্ঞাসা করি, আপনারা জান্নাতি না জাহান্নামী? একটা খালি জান্নাতি, একটা আওয়াজ পেলাম, আর বাকিগুলি? আচ্ছা বলেন তো, কাল সকাল হতে হতে কে কে মরবেন একটু হাত উঠান তো। একটাও নাই। আচ্ছা যদি আল্লাহ বলে বান্দারে যা, তোদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, কে কে যাবেন বলেন তো? সবাই? সবাই জান্নাতে যেতে চাই, মরতে কেউ চাই? জান্নাতে যেতে চাই কিন্তু মরতে, আচ্ছা না মরে জান্নাত পাওয়া যাবে শুনেছেন কোনদিন? এটা কোন জায়গা? এটা এটা এটুকু, আরে এইটুকু বিকল চকটা আমি বলছি না, জি না, এটা হলো জান্নাতের বাগান। শুনেছেন না শুনেননি? বক্তাদের মুখে বলেননি, বক্তারা আলিম সম্প্রদায় বলেনি এটা হলো জান্নাতের বাগান। আচ্ছা বলে কালকে সকালে থাকবে এই জান্নাতের বাগান? কালকে থাকবে? সকালটা হতে দেরি, তার মানে এটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। মসজিদটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। স্থায়ী জান্নাতে আপনারা গেলেন না, আর অস্থায়ী জান্নাতে এসে ভিড় লাগিয়েছেন। বলেন চালাক না বুদ্ধিমান? ভাবেন ভাবেন, স্থায়ী জান্নাতে বান্দা গেল না, আর অস্থায়ী জান্নাতে এসে ভিড় লাগায়। এরা হলো বুদ্ধিমান, আর বুদ্ধিমানের সাথে কে আছে? জি কোনদিন দেখেছেন মাদ্রাসা সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে? কোন মাদ্রাসা সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে দেখেছেন? আরে হ্যাঁ কেনা বলেন, দেখেছেন? পড়ে? পড়ে? আমি দেখিনি, আমি দেখিনি। এত জলসা করলাম, এত মাদ্রাসায় গেলাম, আমি আমার চোখে পড়েনি। সেক্রেটারির বেটা মাদ্রাসায় পড়ে না, ক্যাশিয়ারের বেটা মাদ্রাসায় পড়ে না, এরা পড়ে কোথায়? ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে। তার মানে এরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাতে চায়, মৌলবি বানাতে চায় না। এরা চালাক না বুদ্ধিমান? বুদ্ধিমানের সাথে কে আছে? ভাববেন। আল্লাহর কোরআন যেটা বলেছে এটা সঠিক না বেঠিক? সব সঠিক না কিছু সঠিক কিছু বেঠিক? সব সঠিক। এর উপরে ঈমান আছে আপনাদের? আছে? সরাসরি মিথ্যা, সরাসরি মিথ্যা। কোরআন যেটা বলেছে যদি মেনে নিতাম তাহলে জানতাম
আমাদের দাবিটা সঠিক, কোরআন তো মানলাম না, কোন কোরআনে পাক তো জীবনে খুলে দেখলাম না, কোরআন মানার চেষ্টা করলাম না। একটাই কথা বলেছি, মৌলবীদের কথা জনগণ যদি না মানে সমাজের উন্নতি জীবনে কোনোদিন হবে না, ইসলামের উন্নতি হবে না। তার কারণ মৌলবী সাহেব যেটা বলে, ইমাম সাহেব যদি হক কথা বলে মসজিদে টিকতে দিবে। ইমাম সাহেব যদি বলে সুদখোরের বাড়ি খাবো না, মদখোরের বাড়ি খাবো না, ঘুষখোরের বাড়ি খাবো না, লটারির টিকিট কাটে ওর বাড়ি খাবো না, পরের দিন বলবে ইমাম সাহেব আপনাকে মসজিদে থাকতে হবে না, বলবে না? উত্তর পেলাম পাক্কা ইমানদার, আমরা পাক্কা ইমানদার। পাক্কা ইমানদার কারা? বাপ মাকে ভাত দেয় না যারা। এরকম বেটা আছে না নাই? বাপ মাকে ভাত দেয় না, জালসায় এসে খুব দরুদ পড়ে ওয়ালা আলে, বাপ মাকে ভাত দেয় না, আর হুজুরকে এসে খুব সালাম করে, হুজুর আসসালামু আলাইকুম। সারা জিন্দেগি যদি সালাম করে, ওই হারামখোরের সালামের কোনো মূল্য পাবে না। সারা জীবন। আচ্ছা বলেন, এই বর্তমানের যুবকেরা আপনাদের গ্রামের লটারির টিকিট কাটে? কাটে? এই হারামখোর গুলা এসে যদি জলসায় বসে দরুদ পড়ে, ওর দরুদ আল্লাহ নিবে? জি, কথাগুলি তিতো লাগবে কিন্তু বাস্তব সত্য। সারা জীবন যারা লটারির টিকিট কাটে তো কাটে, স্টাইলটা কত সুন্দর, বিসমিল্লাহ, এরকম করে কি করে না বলেন? আমি দেখেছি। জি, আবার মনে 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 ভাবে আল্লাহ যদি 1 কোটি টাকা লেগে যায় ইমাম সাহেবকে নিয়ে মিলাদ করাবো। ও হারামখোর নিজেও জাহান্নামে যাবে, মৌলবীকেও ছাড়বে। মৌলবীকেও ছাড়বে। আচ্ছা বলেন, কেউ যদি মদ খাবার সময় বিসমিল্লাহ বলে বোতলটা মুখে নেয়, ঈমান থাকবে না যাবে? মদ খাবার সময় যদি বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে? কেন? মদ খাওয়া হারাম, আর হারামখোর হারাম খাবার সময় বিসমিল্লাহ বললে ঈমান থাকে? থাকে না। লটারির টিকিট কাটাও তো হারাম, বিসমিল্লাহ বলে চুমো দিলে ঈমান কি করে থাকতে পারে? থাকবে? ওই জন্য বলেছিলাম 95% ইমানদার নয়, শুধু খোসাটা পড়ে আছে ইমানদারের, ভিতরে পার্স নাই, বেকার পড়ে আছে। রাধার খেয়াল করে দেখবেন। আচ্ছা, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। ফতোয়া আপনারা দিবেন না আমরা? আপনারাই তো দিচ্ছেন, তা আমার কি দরকার? সুদ খাওয়া হারাম সবারই জন্য না, শুধু মৌলবীদের জন্য? সবারই জন্য। সবারই জন্য সুদ খাওয়া হারাম? জি না, সবারই জন্য হারাম নয়, বুঝতে ভুল হয়েছে, বুঝতে
ভুল হয়েছে সবারই জন্য, সুদ হারাম নয়। বলে তাহলে কার জন্য? কার জন্য? কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, হে আল্লাহর কিতাব, তুমি বলে দাও সুদ হারাম কার জন্য? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, কাকে বলছে? ইমানদার বান্দারা, ইমানদার বান্দারা, কুলু খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ দেওয়া রুজি খাও। কেমন? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। কেমন খাও? হালাল এবং পবিত্র। যারা মুমিন হবে তারা হালাল খাবে, মুমিন যারা হবে হালাল তারা খাবে। যারা মুমিন হবে না, গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, লটারির টাকা ওর জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না। যদি মুমিন হও তো এগুলা বাদ দাও, আর যদি না হও যা পারো তাই খাও, খাও, কেউ বাধা দেয় না। মুমিন সুদ খেতে পারে না, মুমিন লটারির টিকিট কাটতে পারে না, মুমিন কোনোদিন ঘুষ খেতে পারে না। আর এগুলার চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা জানা আছে আপনাদের। সুদখোর মদখোরের চাইতেও বড় হারামখোর একটা আছে আরো, চিনেন ওটা? জি, সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। আপনাদের দিকে চলে 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 সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো এরা। জি, সুদখোরের চাইতেও বড় হারামখোর কেমন করে হয়? একটু আগে বললাম হারাম খাবার আগে যদি বিসমিল্লাহ বলে। আচ্ছা, ঘুষ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। সুদ খায় গোপনে না প্রকাশ্যে? গোপনে। বেটার বিয়েতে ডিমেন্ড নাই, গোপনে না প্রকাশ্যে? সাক্ষী রেখে স্ট্যাম্প পেপারের উপরে লিখিত করে। তার মানে এটা কেবল নিজের হক মনে করে। আর শরীয়তের ফয়সালা হলো হারামটাকে যখন হালাল মনে করে করবে, ঈমান থাকবে না, বেরিয়ে যাবে। কে কে আছেন বাপের বেটা, বেটার বাপ, যারা বেটার বিয়েতে ডিমেন্ড নিয়েছেন? একটাও নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর বিয়ের দিন মৌলবি নিয়ে আসে ভালো, মৌলবি ভালো চাই। মৌলবি যে বিয়ে পড়াবে ওই মৌলবিটা যেন একটু ভালো হয়, নামি দামি হয়। বলে কেন? বিয়ের দিন দোয়া করাবে ভালো করে। বলে হুজুর একটু টাইট করে দোয়া করে দিন, মেয়েটা যেন আমার সুখে থাকে, এদের জীবনটা যেন সুখের হয়। মৌলবি সাহেব দোয়া করছে, আল্লাহ লাইলা আর মজনুর সঙ্গে যেমন প্রেম প্রীতি ভালোবাসা দিয়েছিলে, এদের মধ্যেও ওই রকম ভালোবাসা ভরে দাও। আল্লাহ বলে মৌলবীর নামটা আগে লেখ, লেখ, মৌলবীর নামটা আগে লেখ। ঘুষ খেয়েছে। হারামখোরের বাড়িতে বিয়ে,
মৌলভী সাহেব দোয়া করে, আল্লাহ দাও, ঢেলে দাও মোহাম্মত, ভালোবাসা। জিন্দেগিতে দোয়া কবুল হবে না, জিন্দেগিতে দোয়া কবুল হবে না। দোয়া করলেই কাজ হয়ে যাবে। স্টেজ থেকে যখন নিচে নামি বা শেষ করি, অনেকে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামের ভিড় ঠেলা যায় না। এরকম হয় কি হয় না বলেন? জীবনে কোনোদিন এমন আদর করে নিজের বাপকে সালাম করেছ? বলো, বলুন। নিজের বাপকে এমন আদর করে সালাম করেছি জীবনে কোনোদিন? বাপ পড়ে আছে, জলসাতে আসার সময় বাপকে বলেও আসলাম না। সারা রাত বাপ চিন্তা করে বেটাটা গেল কোথায়, বলেও তো গেল না। আর এসে হুজুরের হাতে চুমো দিলে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। বলেন, হুজুরের পায়ের নিচে জান্নাত না বাপ মায়ের পায়ের নিচে জান্নাত? খুঁজলেন কোথায়? দরকার ছিল কোথায়? ওখানে। খুঁজলেন কোথায়? এখানে। কি করার দরকার আর করলাম কি, আর কি করছি? ব্রাদার, কোরআন পড়ার দরকার ছিল কখন? মরার আগে না পরে? বলেন, মরার আগে। ৬০-৭০ বছর বয়স পেলাম, তখন দরকার ছিল কোরআন পড়ার, কিন্তু কোরআন মনে পড়ল না। মরার পরে এবার মনে পড়েছে কোরআন পাক পড়তে হবে, ভাড়া করে নিয়ে আয়, মৌলবি নিয়ে আয়। না এরকম? নিয়ে আয়, ২-৪টা মৌলবিকে নিয়ে আয়, দেখি আল্লাহ জান্নাত দেয় কি দেয় না। শর্ট পথে জান্নাত পেতে চায়, কত ঝামেলা করে কে সারা জীবন কোরআন পড়বে? এই মরার পরে মৌলবিকে ডাক, ওই মাদ্রাসার স্টাফ গুলাকে ওয়াল স্টাফ দাওয়াত দিয়ে দে। দিল, হুজুর আমার বাপ মরেছে, আসেন। চলে আসলো মৌলবি। না গেলে চাঁদা দিবে না, পরে আবার বিপদ হবে, মৌলবি রাখবে না মাদ্রাসায়। মৌলবি কি করবে? চল তাহলে যাই। এসে যখন পড়তে বসেছে, বলে হুজুর 4 খতম চাই, 5 খতম চাই। বলে না এরকম? ও একটা খতম করতে গিয়ে ছাল চামড়া উঠে যায়, ও 5 খতম চাই। মৌলবি ফতোয়া জানে, অসুবিধা নাই। 3 বার কুল হু আল্লাহ পড়লে একটা খতমের নেকি পাওয়া যায়। মৌলবি 15 বার কোরআন সূরা ইখলাস পড়ে দিয়ে বলে, হুজুর হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, যাও। যেমন দানা পানি তেমন কাম জানি, তাই না? বলে, যেমন দানা পানি তেমন কাম জানি। মরার পরে কোরআন পড়তে হবে মনে পড়েছে, বেঁচে থাকাকালীন কোরআন মনে পড়ল না। তারপরে কলমা আমরা কখন পড়ি? মরার আগে না পরে? বলেন, পরে। খাট যখন কাঁধের ওপরে উঠায় তখন মনে পড়ে এবার কলমার দরকার আছে। মৌলবি সাহেব পাম দেয়, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। বলে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওটা তো ওটা। সারা জিন্দেগি 3টা কথা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা কথা আজও কবরে বলে দিতে হয়, তাই না? বলে দেয় আপনাদের দিকে ইমাম সাহেব? বলে দেয়। 3টা কথা সারা জীবন মুখস্থ করতে পারলাম না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করি। জানাজায় নিয়তটা বলে দিবেন হুজুর, বলে না? বাংলায় নিয়তটা বলে দিবেন হুজুর। আচ্ছা, নিয়তটা বলে দিবে, দোয়াগুলা কে পড়বে? তোমার বাপ। বাকি যে দোয়াগুলো আছে কে পড়বে? 4টা দোয়া জানাজার সারা জিন্দেগিতে মুসলমান মুখস্থ করতে পারল না। নিয়তটা বললেই জানাজা হয়ে গেল। তবে একটা কথা,
জীবনে কোনোদিন মৌলবীর বিরুদ্ধে মৌলবীর সঙ্গে পাঙ্গা নিয়েন না। কারণ যদি আপনি আগে মরে যান আর মৌলবী যদি জানাজা পড়ে আল্লাহু আকবার বলে চুপচাপ থাকবে, আর কোনো দোয়া পড়বে না, ঠেলা তখন বুঝবেন, কোনো দোয়া পড়বে না। বলবি সেদিন আমি পারিনি, আজকে তুই বুঝ ঠেলাটা। হ্যাঁ, তো বলছিলাম জান্নাতি কারা, খুব মূল্যবান একটা কথা বলবো, তবে এই কথাগুলি কয়েকটা কথা খুব দামি, যে আমরা কি দরকার ছিল আর কি করলাম। যখন লাশ কাঁধের ওপরে উঠাই তখন কলমা শোনাই, দরকার ছিল কখন? মরার আগে। আর করলাম কখন? মরার পরে। তারপরে দেখবেন এবার আতর, সুরমা, গোলাপ জল, কর্পূর, কুলের পাতা আর কত কি এনে হাজির করে। বলে ভাই এগুলা কি? আতর কেন লাগবে? বলে মৌলভী সাহেব আপনি বুঝেন না, এটা নবীর সুন্নাত। বলে ঢিল কেন লাগবে? বলে নবীর সুন্নাত। বলে তিনখানা কাফন কেন লাগবে? নবীর সুন্নাত। আতর কেন লাগবে? নবীর সুন্নাত। সারা জীবন সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না, আর মরার পরে সুন্নতের যেন ভিড় লাগিয়ে দিয়েছে। সুন্নতের ওপরে সুন্নাত নিয়ে আসা হলো। গোসল করাবে, গোসল করাই, মরার পরে গোসল দেয় আপনাদের দিকে? কেন দেয়? এই জন্যই মরার জাকামদানিতে অনেকে পেশাব পায়খানা করে ফেলে। তো যদি করে তো নাপাক অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর ঘরে রেখে আসবে, কবরে রেখে আসবে, নাকি পাক পবিত্র করে যাবে? পাক হয়ে যেতে হবে, যার জন্য গোসল করিয়ে পাঠানো হয়। গোসল মনে পড়েছে কখন? মরার আগে না পরে। দরকার ছিল কখন? আগে। যুবক যেদিন বিয়ে করেছিল বাসর রাত্রেতে, স্বামী স্ত্রী মিলার পরে যখন বাইরে আসলো, গোসল তো তখন দরকার ছিল, ঠিক না বলেন? সেই দিন গোসলের কথা মনে পড়লো না, সারা জীবন। আচ্ছা বলেন, ছাগল গরু মিলার পরে গোসল করে আর আমাদের যুবকেরা করে? আরে হ্যাঁ কিনা বলেন? করে। তো এরা কারা? ক্লিয়ার, ঝামেলা শেষ। ওরাও নাপাক হয়ে পাক হতে জানলো না, আর বর্তমানের যুবকেরাও স্ত্রী মিলনের পর পাক হবার চেষ্টা করলো না। ভেবে দেখেন এরা কারা? গোসল সেদিন মনে পড়লো না, মরার পরে এবার গোসলের কথা মনে পড়েছে, এবার গোসলের প্রয়োজন আছে। আচ্ছা, যখন গোসলটা দেওয়াই, এই ছেলে রে একদম চুপচাপ থাকো। গোসলটা যখন করায় তখন মশারি দিয়ে ঘিরে দেয়। কি দরকার? মশারি দিয়ে ঘেরার কি দরকার ছিল? কেন? বাইরে থেকে যেন ভিতরটা দেখা না যায়, তাই না বলে? তার মানে পর্দা করে নেই। কি করে? পর্দা করে নেই। এ পর্দার দরকার ছিল কখন? মরার আগে না পরে। বেঁচে ছিল যখন যুবতী সুন্দরী মেয়েরা প্যান্ট আর শার্ট পরলো, তাই না বলে? ঢিলা ঢালা সাজ পছন্দ হলো না, টাইট এমন এমন ড্রেস তারা পরেছে, ইবলিস পর্যন্ত লজ্জা পায়। এরা ইবলিসকে হার মানিয়ে দেয়। সেদিন বুকে চাদর ছিল না,
সেদিন ওড়না ছিল না, গোসল করেছে মায়েরা বোনেরা রাস্তার ধারে টিউবওয়েল। আপনাদের দিকে এরকম করে কিনা জানি না, আগে করতো। রাস্তার ধারে টিউবওয়েল কিংবা রাস্তার ধারে পুকুর, গোসল করে ছায়া পরে কাপড় পাল্টাই ওইখানেই। সেদিন হাজারো পুরুষ রাস্তা দিয়ে চলে গেছে, পরোয়া ছিল না। সেদিন পর্দা মনে পড়ল না, মরার পরে পর্দা মনে পড়েছে। আজকে পর্দা করতে হবে। যুবকেরা জাঙ্গিয়া পরে গোসল করলো, হাজারো মেয়েরা দেখলো, কোনোদিন লজ্জা তাদেরকে লাগেনি। মরার পরে লজ্জা লেগেছে, পর্দার ভিতরে গোসল করাতে হবে। বলেন, পর্দার দরকার ছিল কখন? মরার আগে না পরে? জলসাতে গেলে অনেক জায়গায় বলে, হুজুর একটু মায়েদের পর্দার ব্যাপারে বলবেন। সারা জিন্দেগি যদি মলবি পর্দা পর্দা করে চেঁচিয়ে বেড়াই, কাজ হবে? জিন্দেগিতে হবে না। হবে কি করে? বুদ্ধি দিব। আরে বলেন, দিব বুদ্ধি? মেয়েরা যখন প্যান্ট আর শার্ট পরে বাড়ি থেকে বের হবে, যারা পুরুষ আছেন, যারা গার্জেন আছেন, বেশি নয় 2 হাতের একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়ান। যা, কেমন বাপের বেটি আছে, রাস্তাতে যা, দরজার বাইরে যা, হয় পিঠ ভাঙবো না হলে লাঠি ভাঙবো। সোজা হবে কি হবে না? আরে বলেন, করতে পেরেছি আমরা, তার মানে পুরুষ না কাপুরুষ? ভাবেন, শুনবেন আর ভাববেন। মানুষ আরো কিছু দরকার আছে। যখন কোনো এটা ভুল চিরদিন আছে, আজও চলছে, আর সেটাকে সঠিক মনে করে করছি আমরা। কিরকম? মানুষ যখন মরে, আত্মীয় স্বজন, একটা যুবক মারা গেছে, দূর দূর থেকে যারা আত্মীয় মেয়েরা আসে কি আসে না দেখার জন্য? আপনাদের দিকে আসে? আমাদের দিকে এত মেয়ের ভিড় হয়, ওদের জ্বালাতে পুরুষগুলা ঢুকতে পায় না। এদিকেও এদিকেও কম বেশি আছে। আচ্ছা বলেন, পর পুরুষ মারা গেছে, বেঁচে থাকাকালীন ওই নারীর সঙ্গে পুরুষের কথা বলা, বিনা কারণে সাক্ষাৎ করা জায়েজ ছিল? ছিল না। মরার পরে কোন লজ্জায় তুমি পর পুরুষকে দেখতে গেলে? বলো, কোন শরীয়ত তোমার জায়েজ করলো? পর পুরুষ মরেছে, তুমি তাকে দেখতে গেলে কেন? যাই তো খানা খাবার জন্য। কিসের জন্য? একটা গরু ওরাই খায়, একটা গরু। জীবনে আগে কোনোদিন চান্স পাই না, এখানে শুধু আগে পাই। এরকম পুরুষগুলা জানা যায়, আর এই সুযোগে এরা খায়, তাই না? বলেন, বলে দিচ্ছে একটা কথা, এক থালা কাউকে দিবেন না। 2টা বন্ধ করেন, 3টা বন্ধ করেন, 4টার বেলায় আর কাউকে খুঁজে পাবেন, আর কেউ আসবে না দেখতে। ঝামেলা মুক্ত হবে কি হবে না? মেয়েদেরকে খাওয়া বন্ধ করেন, চুক্তি করেন ওদেরকে, জীবনে আর আসবে না। হারাম হালাল বুঝে না, পর পুরুষ মারা গেছে তাকে দেখার জন্য বেশি ভিড় লাগায়। কোন যুবতী মারা গেছে, যুবকদের ভিড় হয় কি হয় না? একটা মেয়ে নিজের চেহারাটা জীবনে কোনোদিন পরপুরুষকে দেখালো না। অনেক মেয়ে আছে নিজেকে মানে পর্দায় রাখার চেষ্টা করে, জীবনে কোনোদিন কোনো পুরুষকে চেহারাটা দেখালো না। আর ওই যুবতী যখন মরে গেছে,
বাড়ির লোক মুখটা খুলে দিয়ে গোটা পাড়ার যুবকদেরকে দেখিয়েছে। দেখাই কি দেখাই না? কোন শরীয়ত জায়েজ করলো, কোন হাদিস আর কোরআন জায়েজ করলো? সুন্দরী মেয়ে মারা গেছে, তো যুবকেরা এসে দেখে আর বাইরে গিয়ে কমেন্ট করে, মালটা দারুণ ছিল রে। করে কি করে না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা জীবন যে পাপ থেকে বেঁচে থাকলো, মরার পরে বাড়িওয়ালা গার্জিয়ান তুমি কি করে ওই পাপে জড়িত করলে বলো? শুধু ওখানে নয়, তারপরে লাশ নিয়ে যায় কবরস্থানে, নিয়ে জানাজা হয়ে গেল, জানাজা হবে, বাপ মারা গেছে, মা মারা গেছে, তখন দেখবেন বেটা সামনে যাই আর বলে কি, বলে আসসালামু আলাইকুম, যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা। দুনিয়াতে চলার মাধ্যমে যদি ভুল ত্রুটি করে তাহলে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনার হিসাব কারো কাছে থাকে আমাদেরকে জানাবেন, পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বাইরের মেহমান যারা আছেন তারা দুটো ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়া করে যাবেন। তারপরে মৌলভী সাহেব জানাজা শুরু করে, ঠিক না বলে? আর কিছু বলে? আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ বলে ওখানে এত কিসের ভিড়, যাও দেখে এসো। দেখে আসলো, আল্লাহ বলে জিবরিল কি দেখলে? আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে, অমুকের বাপ মারা গেছে। ছেলে দাঁড়িয়ে ওর বাপের জীবনের গুনাহ খাতা মাফ চাইছিল, আর পাওনা দাওনার হিসাব চাইলো, আর ওই বাইরের মেহমানদেরকে দাওয়াত দিল। আল্লাহ বলে আর, বলে ওই আর তো কিছু বললো না। আল্লাহ বলে জিবরিল, যে মুখখানা আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম, ওই মুখখানা দিয়ে ওর বাপের জন্য দুনিয়ার জনগণের কাছে ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, মেহমানদেরকে দাওয়াত দিল। জিবরিল ওই মুখখানা দিয়ে একবার যদি আমাকে বলতো, আল্লাহ আমার বাপ যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে, মাবুদ আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও। আল্লাহ বলে জিবরিল যদি একবার আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ ওর বাবাকে ক্ষমা করে দিতাম। কিন্তু চেয়েছে কোনোদিন? কোন জানাজায় দেখেছেন দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা? ভুলগুলা বুঝতে পারছি না, পারি না। জীবনের ভুল এগুলা মারাত্মক ভুল। ওইখানে দাঁড়িয়ে শুধু আল্লাহকে যদি একবার বলতাম, আল্লাহ আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও, কত না ভালো হতো। তারপরে জানাজা কমপ্লিট হয়ে গেল, এবার দেখবেন দু চারজন মেয়ে ওখানেও যায়, ওখানে যায়। কি ব্যাপার? বলে একটু মুখটা দেখতাম। ওখানে মুখটা খুলে দেখানো হয় কি হয় না? ওখানেও ছাড়লো না। ওটা তো ওটা, যখন কবরে নামায় তখনও আবার দেখায় না, শেষ দেখা দেখিয়ে নেই, দেখিয়ে দেয়। হাজারো পুরুষদের মধ্যে দুটা মেয়ে মানুষ গিয়ে চেহারাটা দেখবে, কি দরকার ছিল হাজারো পুরুষের মাঝখানে যাওয়ার? চেহারাটা দেখে লাভটা তুমি কি করলে বলো? সে আবার পর পুরুষের চেহারা দেখতে গেলে কোন লজ্জায় নাম কামাবার জন্য। অমুক এসছিল আমার বাপের মরাতে, ওর বাপ মরেছে, আমাকে যাওয়া উচিত, এটাই তো লোক দেখানো। তারপরে যখন কবরে নামাই, কয়জন নামে কবরে? বলেন, তিনজন না দুইজন?
কোনো দিকে তিনজন, কোনো দিকে দুইজন, তিনজন হোক বা দুইজন হোক। নামাবার সময় লাশটা যখন নামায় তখন কি পড়ে, কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এটাই তো বলে নাকি? এর মানেটা কি জানা নাই? শুনে নেন। এর মানেটা হলো, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, আর রাসূলের পাটিতে রাসূলের ধর্মে কবরে রাখছি। সারা জীবন সিপিএম করলো, টিএমসি করলো, বিজেপি করলো, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কত রকমের পার্টি করলো, নবীর পার্টিতে কোনোদিন এসে যোগ দিল না। আর মরার পরে কবরে নামাবার সময় বলে, আল্লাহ তোমার নবীর, তোমার রাসূলের পার্টিতে রাখছি। আল্লাহ বলে, কবরে যারা নামাচ্ছে তাদের নামটা লেখ, লেখ। হারামখোরগুলা সারা জিন্দেগি নবীর পার্টিতে যোগ দিল না, আর মরার পরে কবরে নামাচ্ছে, তখনও মিথ্যা বলতে ছাড়ে না। হয় কি হয় না বলেন? তারপরে আগে বাড়েন। তারপরে দেখবেন উপর থেকে আবার ডিসিশন দেয়, কবরের উপর থেকে বলে, মুখটা একটু কাত করে পশ্চিম দিকে ঘুরিয়ে দাও। বলে না, বলে না, একটু কাত করে মুখটা ঘুরিয়ে দাও, পশ্চিম দিকে, কিবলার দিকে মুখটা করে দাও। এবার এমন কিছু লাশ আছে শক্ত হয়ে যায়, কড়া হয়ে যায়, অনেকক্ষণ দেরি করলে লাশ শক্ত হয়ে যায়। মাথাটা ঘুরিয়ে দেয়, সোজা হয়ে যায়, ঘোরাই আবার সোজা, ঘোরাই, থাকে না। যারা নামিয়েছে তারা বলছে, থাকবি না, তোকে জোর করে রাখবো, থাম, তোর ব্যবস্থা করছি, পিছন দিকে ঢেল লাগাই। হয় না? ও কাবার দিকে মুখ ঘুরাবে না, আর এরা আল্লাহু আকবার, জোর করে পিছন দিকে ঢিল লাগিয়ে রাখা হয়। বলেন, সারা জীবন যারা কাবার দিকে মুখ ঘুরালো না, সারা জীবন যারা আল্লাহকে সেজদা করলো না, মরার পরে জোর করে কাবার দিকে মুখটা ঘুরিয়ে দিলে থাকবে বলে মনে হয়? থাকবে? জিন্দেগিতে না। যদি বিশ্বাস না হয়, সিমেন্ট বালি রড পাথর নিয়ে ঢালাই করে দেন, 2-4 দিন পর গিয়ে দেখেন ঘাটটা মুচড়িয়ে উল্টো দিকে করে দিয়েছে হারামখোর। সারা জীবন আল্লাহকে সেজদা করলে না, কাবার দিকে মুখ ঘোরালে না, আর মরার সময় চিটিং বাজি চালাও, যাই দিকে করবে কি করবে না, দরকার কি ছিল আর করলাম কি? তারপরে চাহারম যেদিন হয় আবার মৌলবি দাওয়াত দেয়, 10ওয়া হয় আবার মৌলবি দাওয়াত দেয়, 40 যেদিন হয় মৌলবির ভিড় লাগাই, 2-4টা-5টা গরু জবাই হয় কি হয় না? বলেন, কেন? আজকে শেষ ঝামেলা মেটাতে চাই। বাপ মরে গেছে, আজকে বড় বড় মৌলবি নিয়ে এসে দলবল মিলে কবরে যাব, জিয়ারত করব, জান্নাত দিবে না? মানে এতগুলি লোক যাব, জান্নাত দিবে না? দল ভারী কার? দল দেখাতে চাই। আচ্ছা বলেন তো, আল্লাহ এর দলকে ভয় পায়? করি তো, কি হয় তারপরে? 40 হচ্ছে কার? সুদখোরের। কার? সুদখোরের 40। মৌলবি সাহেব কোরআন খানি করলো, এবার দোয়া হচ্ছে। মৌলবি সাহেব বলে, আল্লাহ বাড়িওয়ালা, সুদখোর বলতে পারে না, সুদখোরকে জান্নাতে দাও, এটা মৌলবি বলতে পারে না, তো ক্যাপাসিটি করে বলে, আল্লাহ গো ये বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে, মৌলবি এই সুদখোর গুলা সব যদি জান্নাতুল ফেরদাউসে ভরবি, তো তোরা থাকবি কোথায়? জি, সব সুদখোরকে যদি জান্নাতুল ফেরদাউস দিবি, তো তোরা থাকবি কোথায়? আচ্ছা বলেন তো,
আল্লাহ যেখানে বলে দিয়েছে সুদখোরকে জান্নাত দিবে না, জি ছোট্ট করে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নাত পড়ার জন্য আবেদন করছেন, তো আওয়াজ তো বুঝতেই পারছেন, বসে আছে, তারপরেও শুনতে চাইছেন, কি শোনাবো চিন্তা করছি। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো পাম দিয়ে দিদে, জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমানের ওই জান মুহাম্মদ রাসূলুল্লাহ। যেথা যেতে পারলো না ফেরেশতাদের সরদার, যেথা যেতে পারলো না ফেরেশতাদের সরদার, সেথায় গিয়ে পৌঁছলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। টাইম খুব কম, অল্প সময়। কি বলছিলাম? সুদখোরের জন্য দোয়া হচ্ছে, আর মৌলভী সাহেব দোয়া করছে। আচ্ছা বলেন তো, দোয়া কাজে লাগবে? মৌলভী যতই দোয়া করুক কোনো কাজে লাগবে না, কারণ আল্লাহ বলেছে সুদখোর জান্নাতে যাবে না। তাহলে মৌলভী দোয়া করে কেন? টাকা। কি বলেন? টাকা। জি টাকা, যেমন টাকা তেমন দোয়া। 40 হচ্ছে মিলাদ, হচ্ছে মিলাদের লোক নাই। শেষে বক্তা যখন উঠলো বলছে এই বাড়ির গার্জেন কারা, বলে হুজুর 3 ভাই, ওরা রান্না বান্না ব্যস্ত আছে, বিরিয়ানি রান্না হচ্ছে, বলে ডাকো একটু দোয়া হবে তাদের বাপের জন্য। সামনে আনা হলো, তো মিলাদের লোক নাই। তো ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, বললাম এত রান্না করিস না, খাবে কে, লোক কই? বড় ভাই বলছে চুপ। মৌলভী সাহেব কিয়াম শুরু করেছে, যারা তাসের আড্ডায় মদের আড্ডায় দোকানে এখানে ওখানে আড্ডা পিটছিল, তার বলছে চ চ চ চ চ, নাহলে বিরিয়ানি ছুটবে, চ। ভিড় ভিড় করে এসে ঢুকছে। মৌলভী সাহেব মাঝখানে একবার চোখ খুলে দেখে, চোখ খুলে দেখে প্যান্ডেলে জায়গা নাই। বড় ভাই তখন ছোট ভাইয়ের কানে কানে বলে, কি বলে জানেন? বলছে এবার লোক দেখ, পাতাতে হবে না, পাতা নিয়ে আয়, পাতা নিয়ে আয়। মৌলভী সাহেব দোয়া করতে করতে একবার চোখ খুলে দেখে প্যান্ডেলে জায়গা নাই। মনে মনে ভাবছে আল্লাহ দোয়া বুঝি কবুল হচ্ছে না, হলে এত ফেরেশতা আসে কোথা থেকে? মৌলভী সাহেব দোয়ার কাটিং একটু বাড়িয়ে দিয়েছে, নাকের পানি আর চোখের পানি একাকার করে দিয়েছে। আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ, বলে কিসের এত ভিড়, যাও দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে বলো? বলে আল্লাহ দেখলাম তো বটে, কিন্তু কিছু বুঝলাম কিছু বুঝলাম না। আল্লাহ বলে জিবরিল কি বুঝলে আর কি বুঝলে না? বলে আল্লাহ যাদের বাপ মরেছে তারা কাঁদে না, আর যে মৌলবি কাঁদছে ওর বাপ মরে না। এরকম হয় কি হয় না? বাস্তব, বাস্তব। টাকার জন্য দোয়া হয়, টাকা দিলে জান্নাতুল ফেরদাউস নিবে না, আর অন্যান্য জান্নাত নিবে। খালি মৌলবীর কানে কানে বলে দাও
জানিবে সব পাবে। ব্রাদার, জান্নাত কার? দিবে কে? তবে মৌলবি এত কাঁচা নয়, মৌলবি ইমাম সাহেব এত কাঁচা নয়, 12-14 বছর ধরে পড়েছে তারপরে এসেছে, এমনি আসেনি। মৌলবি সাহেব জানে দোয়া কিভাবে করতে হয়, জি জানে। মনে মনে ভাবে বাংলাতে করলে বেটারা বুঝে নিবে, আরবিতে চালাতে হবে। দোয়া করে মৌলবি সাহেব কি জানেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলছে কাকে? কাকে? তুই তো মৌলবি মানুষ, কার জন্য ক্ষমা চাইছি? বলছে ওয়ালিদাইয়া, আমার বাবা এবং মাকে। দোয়া হচ্ছে কার বাড়িতে? সুদখোরের বাড়িতে। চাইছে কার জন্য? মৌলবি দোয়া চাইছে নিজের বাপ মায়ের জন্য। আল্লাহ বলছে যা, তুই মৌলবি মানুষ, তোর বাপ মাকে ক্ষমা করলাম, যাও। আর কিছু বলার আছে? ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ গো আমাদের ছেলে এবং মেয়েকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলে যা 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 যা, ক্ষমা করলাম, ছাড়। আর কিছু? ওয়ালিজামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিনিন মুমিনাতকে ক্ষমা করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়ায়ে, যারা বেঁচে আছে তাদের জন্য। ওয়াল আমওয়াত, যারা মরে গেছে তাদের জন্য, তাদেরকেও ক্ষমা করে দাও। সুদখোরের জন্য দোয়া করলো মৌলবি, কিন্তু টাকা নিল কি নিল? জি ব্রাদার, আর লম্বা করতে চাইছে না, রাত অনেক হয়ে গেছে, আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে। আরো একজন মানে যিনি প্রথমে এসেছিলেন ওই বক্তা আর আমি একসঙ্গে গাড়ি ধরবো, টাইম প্রায় হয়ে যাচ্ছে। তো কমিটি বললেন যে একটা নাচ শোনান, তো আমার আওয়াজ বসে আছে, ভাগনাটাকে দিচ্ছি, একটা নাচ শোনাবে, তারপর ইনশাল্লাহ সালাতু সালাম পড়ব। আর অনেক কিছু বললাম, উঁচু নিচু কথাও বললাম, যেটুকুই বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, ক্ষমার যোগ্য যদি না হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আগামী দিনে সেটাকে শুধরিয়ে নেবার চেষ্টা করব। এই বলে আজকের ইতি করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট করে একবার দরুদে নাজরানা পাস করুন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।